আমার চ্যানেল সাবাসনিয়া ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। তো আজ হচ্ছে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কি চলো তোমাদের আগে বলে দিই। তো আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে ছোট একমাত্র ভাই, মানে আমার একমাত্র দেওরের বার্থডে। তো প্রায় এখন বিকেল 5টার মতো বাজে। সেরকম কিছু সেলিব্রেশন আমরা ছোটোখাটায় নিজেদের বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশন হবে। তো তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, মানে ও যেখানে থাকে ওখান থেকে আসছে এখন। তো আসবে, দেন বাড়িতে এসে তারপর আবার বেরোবে কেনাকাটা করতে। তো দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছি, এটা কোনো স্পেশাল কিছু না, হঠাৎ ইচ্ছা হলো পরলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে, পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হঠাৎ করেই খুব চাউমিনের ক্রেভিংস হচ্ছে, মানে সেটা কেনা চাউমিন না, বাড়িতে যখন টিফিনের চাউমিন বানাই তো ক্রেভিংস যখন উঠেছে খেতেই তো হবেই। তো সেই কারণেই দোকান থেকে নিয়ে চলে এসেছি চাউমিন, এখন বানাবো চাউমিন। তো চলো দেখতে থাকো। তো দেখো বলতে বলতে চাউমিন রেডিও করে ফেলেছি, আর কোনো ভিডিও ক্লিপ নিতে আমার একদম মনে নেই, মানে এত খেতে ইচ্ছা হচ্ছিলো যে তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম চাউমিন। পুরো স্কুলের টিফিনে যেরকম আমাকে বানিয়ে দিত সেই রকমভাবেই বানিয়েছি, আলু, পেঁয়াজ, বাদাম আর ডিম দিয়ে। দেন দেখো রাতের রান্নার জন্য এখানে আলু ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ফোড়ন, আর এখানে মিক্সারে মশলাটাও করে নিয়েছি। কি রান্না হবে অবশ্যই বুঝতে পারছো, রান্না হবে চিকেন। আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছে রান্না করতে, আর চিকেনটা করবে মা, মানে যার ছেলে সে রান্না করবে চিকেন। আর আমি করেছিলাম ভাত, আর মাই পায়েসটা করেছিল, পায়েস আর চিকেনটা মা করেছিল আর আমি ভাতটা করেছিলাম। দেখো এখানে ঘরটা গুছিয়ে নিয়েছি, যেহেতু এখানে কেক কাটা হবে। আর বক্সে গান চালিয়েছি, পুচকু কেমন নাচ করছে। এটা নতুন কিছু না, পুচকু যতবারই বক্সে গান চালায় ততবারই নাচতে থাকে। তো সেরকমই একটু আজকেও নাচ দেখাচ্ছিল। দেন দেখো মাংস রান্না করতে করতে মাংস কষা হয়ে গেল, আর কষা মাংস খাবো না এটা তো হতেই পারে না। চিকেন খেতে এমনিতেই আমি ভালোবাসি, আগে মাছটা ভালোবাসতাম, চিকেনটা অত ভালোবাসতাম না, কিন্তু এখন কেন জানি না মাছটা একদমই খাই না, চিকেনটাই ভালোবাসি। তো সেই কারণে চিকেন কষা হয়ে গেছে, 2 পিস চিকেন নিয়ে চলে এসেছি খেতে। তো চিকেন খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ভাবছিলাম কখন কেকটা কাটা হবে। আর এদিকে কেকটাও কিন্তু আনা হয়ে গিয়েছিলো, তোমার দাদাভাই চলে এসেছিলো চিকেনটা নিয়ে, তারপর গিয়েছিল কেক আনতে। তো কেকটা নিয়ে চলে এসেছে, এই যে মিয়ামোর থেকে নিয়েছে কেক, আর এখানে নিয়েছিল একটা স্প্রে, আর নিয়েছিল যেটা একটা ক্যান্ডেল টাইপেরই যেটা হয় সেটা নিয়েছিল। আর আমি প্যাকেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে কেকটা কীরকম, তারপর দেখলাম হ্যাঁ চকলেট ফ্লেভারের কেক, আর আমি চকলেট ফ্লেভারের কেকটা খেতে একটু বেশি পছন্দ করি। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রেড ভেলভেট, এই দুটো কেক খেতে খুব ভালো লাগে। দেন দেখো এটা হচ্ছে বার্থডে বয়, এসে আমাদের ঘরে বসেছে, আর যেই আমি ভিডিও অন করেছি বেরিয়ে চলে গেছে। আবার চলে আসলো, মানে লজ্জাটা একটু কাটিয়ে আসলো আর কি ওই বারান্দা থেকে। তো তারপরেই ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর বার্থডে কেমন কাটলো। যতবার ভিডিও অন করছি দেখো এত লজ্জায় লাল হয়ে যাচ্ছে, মানে মেয়ে মানুষেরও অধম হয়ে যাচ্ছে, এত লজ্জা পাচ্ছে ভিডিও অন করে। জানি না কেন এরা ক্যামেরায় এত লজ্জা পায়। প্রথম একটু লজ্জা পাই, তারপর 2 দিন পর যখন ওরও অভ্যাস হয়ে যায় ব্লগে আসা, তখন আবার নর্মাল লাইফ লিড করতে শুরু করে দেয়। আর আমার ছেলে তো কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই, ও ক্যামেরা দেখলে আরও বেশি লাফালাফি করতে শুরু করে দেয়, ওর কান্না পায়, ওর হাসি পায়, সব কিছু ওর ক্যামেরা দেখলে পায়। তো তারপর দেখো চলে এসছে এই বাড়ির মানে গার্জেন, হর্তাকর্তা বিধাতা যেটাকে বলে, যে যিনি ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, মানে তোমাদের দাদাভাই চলে এসছে, এসেই কেকটা নিয়ে বসে পড়েছে। বললামই বাড়ির ছোট্ট একটা সেলিব্রেশন। তো তারপরে দেখো তোমার দাদাভাইয়ের বন্ধু এগুলো, ওরাও এসেছিলো কেক কাটার সময়, সেলিব্রেশনের সময় শুধু বাড়ির লোক নিয়ে তো সেলিব্রেশন হয় না। তো সবাই এসেছিলো, খুব মজা হচ্ছিলো। দেখো কেক কাটাও শুরু হয়ে গেলো। আর এই স্প্রেটা নিয়ে আমার পুচকু যে কী ভয় পেয়েছে সেটা বলার কথা না, মানে ফার্স্টে স্প্রেটা আনার সঙ্গে সঙ্গে একটুখানি মানে স্প্রে ওকে হাতে দিয়েছিলাম, তো তারপর ও যা ঘেন্না পাচ্ছিলো স্প্রেটা দেখে, তারপর থেকে তো দেখো যেই স্প্রেটা গায়ে দিয়েছে ও তারপরে থতমতকে আঁকাটা হয়ে গেছে। আর এই তারপরে যেই ক্যান্ডেলটা জ্বলছিল এই ক্যান্ডেলটা দেখে আরও বেশি ভয় পেয়ে পুরো মানে শক্ত হয়ে গেছিলো। ওকে কোলে নিতে যাচ্ছিলাম, কোলেও আসছিলো না, কিছুই না, ও চুপ করে একদম বসেছিল। অনেকক্ষণ পর ওর ভয়টা কাটিয়েছে। আর এরা স্প্রে ছিটিয়ে দেখো এরা নিজেরা স্প্রে মাখামাখি শুরু করে দিয়েছে। আর বার্থডে বয়কে তো স্প্রে না মাখালে হয়ই না। দেখো কেক কাটা হয়ে গেছে, তারপরে ও চলে গেলো মাকে খাওয়াতে, কারণ বার্থডেতে স্পেশালি মাকেই আগে কেক খাওয়াতে হয়, তারপর মা ছেলেকে খাইয়ে দিল, ছেলে মাকে খাইয়ে দিল। দেখো চলে গেল দাদাকে কেক খাওয়াতে, তো তারপর আমাকে খাইয়ে দিল। আমি তো একটুখানি দিয়েছিলো, আমার ওটাতে একদমই মন ভরেনি, তো তারপর আমি নিজেই কেক কেটে খেতে শুরু করে দিয়েছিলাম। তো তারপর সবাইকে কেক দিয়ে পায়েস দিয়ে সবাই চলে গেল বাড়ি। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম ওর বার্থডেটা কেমন কাটলো, বললো বেশ ভালো কাটলো, স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে বার্থডেটা খুব ভালো করেই কাটিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।